একসময় আখের মৌসুম এলেই কর্মচাঞ্চল্যে মুখর থাকত শ্যামপুর চিনিকল, অথচ এখন এই কারখানা নীরব, নিস্তব্ধ। পড়ে আছে বিশাল স্থাপনা, ভারী যন্ত্রপাতি। রংপুর বিভাগের শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড় এই 4 চিনিকলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে 2020 সাল থেকে। বন্ধ হয়ে যাওয়া এসব চিনিকলের শত শত একর জমি, অবকাঠামো এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। একই সাথে বাড়ছে ঋণের বোঝাও। কিন্তু প্রশ্ন হলো, বন্ধ হওয়া এসব চিনিকলের পিছনে সরকারের ব্যয় করে লাভই বা কী হচ্ছে? সম্প্রতি এসব শিল্প প্রতিষ্ঠানকে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা, অলস সম্পদের ব্যবহার নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শ্রমিক নেতারা বলছেন, টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে চিনিকল সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। চাষির প্রতিনিধি নেওয়া হোক, শ্রমিকের প্রতিনিধি নেওয়া হোক, এখানে কর্পোরেশনের প্রতিনিধি থাক, এখানে সরকারের প্রতিনিধি থাক, আলোচনা হোক, সেখানে কেন এই মিল লস হচ্ছে তার রূপরেখা বের হয়ে আসবে এবং এই মিলগুলো লাভ কিভাবে করা যায় তার জন্য সুন্দর একটা পরিকল্পনা নেওয়া সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও আধুনিক পরিকল্পনার মধ্য দিয়ে এসব বন্ধ শিল্প সচল করা গেলে উত্তরের অর্থনীতি অনেক বেশি গতিশীল হবে। চিনিকল কেন্দ্রিক যে কৃষি ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, সেগুলো আবার নতুন করে গড়ে উঠবে এবং ভারী শিল্প গড়ে ওঠার কারণে কৃষির যে প্রাণ চঞ্চলতা সেটা ফিরে আসবে এবং অর্থনীতিতে একটা চাঙ্গাভাব আসা সম্ভব। কর্তৃপক্ষের তথ্যমতে মিলগুলোকে লাভজনক করতে শুধু চিনি উৎপাদন নয়, বরং উপজাত ব্যবহার করে ইথানল, বিদ্যুৎ উৎপাদন এবং বিট সুগার তৈরির আধুনিক প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।